180 টাকা ফেরত দিবা আর 20 টাকা নিয়ে তুমি চলে যাবে, 4 টাকা 60 টাকা মায়। এই কথা বল না এখন তো ঠিকই করবেন, কারণ টাকাটা তো আপনি করে না। রেডি পোলাবানা বজরাটা তালি দিয়ে দাও। টাকা তোমরা একটু বসো, এটার নাম হলো বেলুন। এটা আমরা ছোটকালে খোলা খোলা ফুটবল খেলতাম, এখন আমরা চাচা বাচ্চা খেলা দেখাবো। পোলাবানা বজরাটা তালি দিয়ে দাও। বেলুনটার ভিতরে বাবাজিরা পানি বা মাছ কিছু দেখা যায় নাকি? আওয়াজ দিলেন না, দেখা যায়? চাচা তুমি এটা ধরো, তোমার হাতে একটা বেলুন দিলাম, একটা সাইকেলের স্পোক, একটা টাকা দিয়েছি। আমি 3 খণ্ড মন্ত্র বলার সঙ্গে সঙ্গে রডটা এদিক দিয়ে ঢুকা এদিকটা বের করবা। কি চাচা পারবা না? যদি বেলুনটা ফাটে, আমার এখানে ভাই ব্রাদার চাচারা যারা দাঁড়িয়ে আছে সবাই মিলা তোমারে ফাটাইবো, তুমি কি রাজি আছাও? মায়ের খাইতে আমার চাচা রাজি নাই। রেডি? একটা জোরে একটা তালি হয়ে যাবে। খেলাধুলা গান বাজনা কি দাদা ভাইরা চলবে? এই সাহেব অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে গান শোনাবে, মজা দিবে, খেলা দেখাবে। যাবার পথে বাঙ্গাটা গাড়ি নিয়ে আসছে, লোকের হাতে বাঙ্গা থালি থুলি ধরাইয়া দিয়া 2-4 টাকা ভিক্ষা বৃত্তি চাইবে, মাফ করবেন। যদিও ভাই আমি গরিবের ছেলে, আমি ভিখারির সন্তান নই। আমার পরিচয়, আমার নাম কবিরাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রানা, সবাই রানা ভাই নামে চেনে। আমার বাড়িটা সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানা ধানগড় আমার বাড়ি। বর্তমান অবস্থান করছি জামালপুর শহরের রেল স্টেশনের দক্ষিণ পাশে মুন্সিপাড়া বড় বাড়ি। ওখানে একটা বাসায় বাজান হাজি সাহেবের বাসা আমি ভাড়া থাকি। মিটার কণ্ঠে আপনারা গান শোনেন। আমার কাছ থেকে খেলা দেখে আপনারা যখন বিদায় নিয়ে চলে যাবেন, বিদায় লগ্নে পারলে বাবাজির আমার প্রতিষ্ঠানের একটা মোবাইল নাম্বার, একটা বিজ্ঞাপন আপনারা নিয়ে যাবেন। আমার প্রতিষ্ঠানটার নাম বললে এখন অনেকেই আপনারা চিনবেন। যারা সিরাজগঞ্জ রায়গঞ্জ ধানগড়া গিয়েছেন, যারা সিরাজগঞ্জ এলাকায় গিয়েছেন তারা হয়তো চিনবেন। রায়গঞ্জ ধানগড়া বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে দেখবেন একটা দোতলা বিল্ডিং। বিল্ডিংটার দোতলার উপরে একটা 18 ফুট ডিজিটাল সাইনবোর্ড দেওয়া আছে, লেখা আছে গালিব মেডিসিন কর্নার অ্যান্ড প্যারালাইসিস দওয়াখানা। প্রতিষ্ঠানটার মালিক ছিলেন আমার বাবা, মারা যাবার পরে এখন পরিচালনার দায়িত্বে বাজান আমি রয়েছি। আমার কাছ থেকে খেলা দেখেন। আমার ওই প্রতিষ্ঠানের একটা নাম্বার আপনারা নিয়ে যাবেন। আমি কবিরাজ সমগ্র বাংলাদেশে প্রচার করে আমি আমার ওই ঠিকানায় একটা রোগের আমি কন্টাক্ট চুক্তিতে চিকিৎসা করে থাকি। ভালো হবার পরে টাকা পয়সা নেই, ভালো হয় না। আমি বাবাজি টাকা পয়সা নেই না বা খাই না। দেখেন তো রুগীটা আপনাদের এই অত্র এলাকায় রুগীটা আছে কিনা, বা রুগীটা আপনারা চেনেন কিনা। কোন রুগী পাঠাবেন, ছেলে হোক মেয়ে হোক, দেখবেন একটা হাত বাঁকা, একটা পাও বাজান বাঁকা, মুখ বাঁকা হয়ে বিছানায় পড়ে আছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। রুগীটাকে বাবাজিরা আপনারা কি বলেন?
এই প্যারালাইসিস রোগী যদি আব্বা থাকে, আমি আপনাদের পায়ে হাত দা বললাম, মানবতার কসম দিলাম, রোগীটা আমার ঠিকানায় দোকানে চেম্বারে পাঠানোর আগে এই সাহেব আমার